বগুড়া প্রধানমন্ত্রী আসার কারণে সব রাস্তা বন্ধ, কোনো রাস্তায় চলাচল চলবে না, একসাথে কি চলবে না। তো একটা প্রধানমন্ত্রী আসতেছে বগুড়ায়, তার জন্য সব রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, আর অসংখ্য রহমতের ফেরেশতা আপনাকে দেখতে পাচ্ছে, তারপরেও রাস্তা চালু হওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি আপনারা জানেন? এই বিএনপির 2 মাসের মধ্যেই 61,000 কোটি টাকা লোন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে যে ইউনূস সরকার 17 মাস আছিল, দেশটাকে যে কি করে থয়ে গেছে, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝতেছে কিছুই নাই। আমেরিকার সঙ্গে গোলামি চুক্তি করেছে, আমাদের দেশটা কেমন পর্যায়ে নিয়ে গেছে। আজকে কৃষকের আবাদ করতেছে, ধানের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুর দাম নাই, যেটা কিনবার যাবে সেটার দাম বেশি। পরশুদিন আমি সাতক্ষীরা থেকে ওয়াজ করে আসার সময় দেখি ওই সিংড়ার রনবাগা ধান নিয়ে কৃষক কানতেছে 700 টাকা মন। 1 মন ধান আবাদ করতে কত টাকা খরচ হয়? গজব চারিদিক থেকে ধরতেছে আমাদের। কেন ধরতেছে? মানুষের তৈরি আইনকে আমরা গ্রহণ করতে চাই, আল্লাহর কোরআনকে আমরা মাইনাস করতে চাই। আমাদের বাংলাদেশের বিশেষ করে যারা মোটর সাইকেল চালায়, এই মুহূর্তে মানসিকভাবে তারা খুব একটা ভালো নাই, কারণ ঠিকমতো তেল পাচ্ছে না। ধরে কোন কি পাচ্ছে না, তেল না পালে গাড়ি চলে, তো খুব সমস্যার মধ্যে তারা আছে। তবে শরীর ভালো আছে, শরীর ভালো আছে। এবং যারা এখানে বসেছেন, আল্লাহ তাআলা এই কোরআনকে ওসিলা করে যতক্ষণ পর্যন্ত জান্নাতের আঙ্গিনায় থাকবেন, এই কোরআনের ওসিলায় আল্লাহ শরীর এবং মন দুইটাই ভালো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ কি বলেছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন মুমিনদের জন্যে, যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোগ যে 2 রকম, শরীরের রোগ, মনের রোগ, তাহলে যাবতীয় রোগ যদি আল্লাহ কোরআন দিয়ে ভালো করে দেয়, তাহলে শরীর এবং মন দুইটাই ভালো হবে ইনশাআল্লাহ। এবং শুধু শিফাই দিবে না, আল্লাহ রহমত বর্ষণ করবে পাইকারি হারে সবার জন্য না। আল্লাহ এখানে উল্লেখ করেছেন মুমিনিন, যারা মুমিন হবে। এখন আপনারা যারা আমার সামনে বসেছেন, আপনাদের সকল এই কোরআনের উপরে বিশ্বাস আছে তো? আছে? মাশাআল্লাহ। যে কোরআনে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যার মধ্যে কোনোই সন্দেহ নাই, এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এই জায়গাতে একটা সমস্যা। কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষই কোরআন শোনে, কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করে না। কি জন্যে করে না? কারণ তারা মুত্তাকি হতে পারে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ ভয় করা। কি ভয় করা? জোরে বলেন। আল্লাহকে ভয় করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আমার সামনে এত রাত্রে যারা বসে আছেন, আমি তো এখানে এশার নামাজেরও 8 ঘন্টা আগে এসেছি। ঘরের মধ্যে বসে আছি, শুয়ে আছি, তুলে দিচ্ছেন না, ইচ্ছা করে তুলতে তুলতে দেরি করলেন। তো যাই হোক, যারা আমরা এখানে
এত রাত পর্যন্ত বসে আছি, একবার অন্তর থেকে বলেন তো আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়? জোরে বলেন। এর সত্যি বললেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন না? আমরা বক্তারা কথাবার্তা বলার সময় চিন্তা করে কথা বলি যে না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। ধরা কয়টা? একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। এই যে বসে আছেন, আল্লাহ যদি পরীক্ষা করে, একটা বিষাক্ত সাপ ওই সাইড থেকে সুসুর সুসুর করে আসতেছে, কেউ বুঝতে পারতেছেন না, মাঝখানে এসে ফোঁস করে ফেনা তুলছে। আপনারা সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? আল্লাহ তো পরীক্ষা করতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সুন্দর আমলের পরীক্ষা হলো সাপের ভয় না করে আল্লাহর ভয় করা। যদি আল্লাহর ভয় আমরা করি তাহলে তো আমার ঈমান কি বলবে? সাপ কামড়াতে পারবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সাপ কামড়াবার পারবে যদি আল্লাহ কামড়ানোর হুকুম না দেয়? আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াতে পারে নাই, আল্লাহ পুড়ানোর হুকুম দেয় নাই। মুসা আলাইহিস সালামের জন্য সাগর ডুবাতে পারে নাই, আল্লাহ সাগরকে রাস্তা বানিয়ে দিছে। আর সেই আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে থাকে, কেউ আমাদের কিছুই করতে পারবে না। অথচ পুরাপুরি ভয় আমরা এখনো আনতে পারতেছি না। পারতেছি? এ না পারার পিছনে কারণ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই না। আজকে মানুষ সম্পর্কে আমি কিছু কথা বলবো। সূরা ৩ আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা এখানে 4টা শপথ করছে, খুব খেয়াল করবেন। ওয়াত-তিন, ওয়াজ-জাইতুন, ওয়াতুরি সিরিন, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা শপথ করার পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে, মাখলুক মানে কি? সৃষ্টি। আর খালেক মানে স্রষ্টা। খালেক মানে কি? স্রষ্টা। মাখলুক মানে সৃষ্টি। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এর সাথে সাথে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মারাত্মক কথা। যে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, এই মানুষ আবার কর্মগুণে সবার চাইতে জঘন্য হয়ে যায়। মানুষের চাইতে খারাপ আর কেউ হয় না। তাহলে মানুষই শ্রেষ্ঠ, মানুষই খারাপ, কারণ কি? কারণ মানে শুধু এই কোরআন শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কথাক্ষণ ঠিক কিনা? এই যে আমার প্রধান অতিথি সাহেব তার ভাগনা চেয়ারম্যানও দাঁড়াবে ঘোষণা করার পর থেকেই তার ভিতরে একটা কিন্তু রাগ রাগ ভাব। কথা শুনলেই বোঝা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কবে হবে নির্বাচন আর এখন থেকেই লাভালাভি না। শোনেন, কথাটা শোনেন, কি জন্য এগুলোর জন্যই তো দুনিয়া। দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়া করার সময় আগে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিনও ভালো হবে না। বুঝছেন আপনারা? দুনিয়াতে শয়তানের আইন মানবেন আর মরার সময় মুসলমান হয়ে মরবেন। আর কি মানতেছেন? আর কি আইন মানবেন শয়তানের আর মুসলমান হয়ে কবরত যাবেন, এটা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সুন্দর মানুষ যদি হবার চাও, সুন্দর চেহারা নিয়ে যদি মুসলমান হয়ে মরবার চাও,
তাহলে হাক্কা তুকাতিহি যথাযথ ভয় করা লাগবে। আর যথাযথ ভয় করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, একমাত্র আল্লাহর কোরআন লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের হাফেজি মাদ্রাসার জন্যে বিল্ডিং করতে ভিক্ষা করা লাগে, আর প্রাইমারির বিল্ডিং করতে ভিক্ষা করা লাগে না, সরকার এসে করে দেওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য কথা। শতকরা 92% মুসলমানের বাংলাদেশে আগডম বাগডম ঘরম সাথে ঢাকঢোল লোক ঝাঁতর বাজে, এই মিথ্যা শিক্ষা 3 তালা হয়। আর যেখানে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, মানুষের কাছে ভিক্ষা চাইয়ে চাই সেই বিল্ডিং করা লাগে। আশ্চর্য কথা। এটা হলো কোরআন শোনা। কোরআনকে যদি গ্রহণ করা হতো, এই মুসলমানের দেশে সবাই জানতো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ঈমান যার আছে, মুসলমানিত্ব যে রাখতে যাবে, তার 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক না? কোরআন ছাড়া কোনো শিক্ষা আগে তাকে দেওয়া যাবে না, কারণ কোরআন হলো পবিত্র হওয়ার শিক্ষা। জোরে কোন কি হওয়ার শিক্ষা? তো আপনার মাসুম বাচ্চাকে আপনি পবিত্র করবেন না? এই আপনার মাসুম বাচ্চাকে আপনি পবিত্র করবেন না? তো পবিত্র করবার গেলে কি করা লাগবে? প্রাইমারি দিবেন? প্রাইমারি ওই খাড়া হয়ে পেশাব করবি। ওকে যদি জিজ্ঞাসা করেন দাঁড়ায় পেশাব করিস কেন, পেশাব কেমনে করা লাগে তোর স্যার শিখাইনি? এই ও তখন বলে কি কোন চাচা, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই যদি খাড়া হয়ে মারে তুই বসবে কোত্থেকে? কারণ শিক্ষাটা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজা। আর আল্লাহর কোরআনের মাদ্রাসা এসেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের সমাজ এবং রাষ্ট্র, আমাদের পরিবেশ সুন্দর করতে গেলে হাক্কা তুকাতিহি যথাযথ ভয় করতে হবে কার? আর এই ভয়টা কেমনে হবে? আমি একজন নেতার দৃষ্টান্ত দিচ্ছি। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা হযরত ওমর, কারেন্ট গেল না আলো? না না না, মাইক চালু হচ্ছে, মাঝখানে বাতিগুলো নিভে গেল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ও কারেন্ট নাই? কারেন্ট আছে? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তেলেরও সংকট, জেনারেটর তেল ফুরা গেলে আবার এটা বিপদ। এই মাইক আর এটি একজন আসো, তোমারটা হাত দিলে ডাবে গেল, অনেকগুলো দিছে তো এর ক্যাপাসিটি। হবে না, ওরা লাগবে, আর একটু তোলা লাগবে। এটা মুখ বরাবর না হলে, মুখ আমার কুটি আসে কুটি, বুঝলেন না? এমনি সাউন্ড হচ্ছে না। দেখো তো, দেখো তোমার এটা আরেকটু দাও, চাপ দাও, আমার ডাবা জায়গা। বিসমিল্লাহ করে পাগলা। বর্তমান সরকার হলো বিসমিল্লাহ সরকার। জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ছাড়া কোনো কাজই করা যাবে না। আপনারা হালাল আর হারাম বুঝবেন কি দিয়ে? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, ওই কাজে হালাল কাজ। আপনারা জীবনে কোনো দিন কোনো মানুষকে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাওয়া দেখছেন? দেখছেন? হ্যাঁ, আমি একজন সিগারেট ধরাচ্ছে, ম্যাচ এরকম ঠোকা মারবে, আমি যাই খালি বলছি বাবা বিসমিল্লাহ করে ঠোকা মারো। আমাকে কয় হুজুর আপনি আলেম না জালেম? তা আমি গেলাম কেন? বলে বিসমিল্লাহ বলে আগুন ধরান যাইজ নাই। তো যদি বিসমিল্লাহ করে ধরানি যাইজ না, সেটা খাস কেমনে? তো এই মাইকালা ভাইদেরকে বলতেছি যেটাতে হাত দিবে বিসমিল্লাহ করে দিবে, বুঝলে? তোরা বিসমিল্লাহ বাদ দিছ কেন? তো বলতেছিলাম হাক্কা তুকাতিহি, বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হয়, তত বড় এরিয়ার একজন রাষ্ট্রনায়ক খলিফা, নাম হলো হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়া। মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, আমি যেই রকম বসে বসবাস করতেছি
উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ, ভাষণ, খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোনো নেতাকে, কোনো সাধারণ মানুষ যদি এইরকম কথা বলে, আমাদের প্রধানমন্ত্রী আজকে বগুড়াইছে, যদি প্রধানমন্ত্রীকে কেউ একটা লোকমা দেয়, আমার মনে হচ্ছে স্যামসারাও মারা ফেলে দিবি। জোরে কোন কথা, ঠিক কিনা? অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা। সমস্ত সাহাবীরা যখন জবান বন্ধ করে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুকের সন্তানের যোগ্যতা হলো ৩০ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ না খেন? নেতার বেটা হলে কোরআন পড়া লাগবে না? কয় নেতার বেটার মাথার পাগড়ি পরা দিছি আমরা? আমার ওয়াজের বয়স ৪০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বড় বড় নেতাদের বেটার মাথার পাগড়ি পরা দেওয়া হয় নাই, যার কারণেই মাদ্রাসা চায় চিন্তা চলন লাগে। ধরে কোন কথা, ঠিক না? কারণ নেতার বেটা এটি পড়েই না। এটি পড়ে কারা? গরিবের সন্তান, গরিব। কোরআন শিক্ষা করা গরিবের জন্যে, কোরআন শিক্ষা করা যারা মুসলমান সবার জন্য ফরজ আইন। ৫ ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা সেই একই ফরজ। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছুই নাই। এক কথা, যার ভিতরে আল্লাহর কোরআন নাই তার মধ্যে কিছুই নেই। কোরআন যার মধ্যে, ঘরকে বলা হয় উজাড় ঘর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলা, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো, তারপরে তোমরা তো নতুন পোশাক পরেছ। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাফন নাই। আব্দুল্লাহ যখন বলতেছে আমার পরে নতুন কোনো কাফন নাই, এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি আপনারা জানেন? এই বিএনপির ২ মাসের মধ্যেই ৬১,০০০ কোটি টাকা লোন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে যে ইউনূস সরকার ১৭ মাস আছিল, দেশটাকে যে কি করে থয়ে গেছে, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝতেছে কিছুই নাই। আমেরিকার সঙ্গে গোলামি চুক্তি করেছে, আমাদের দেশটা কেমন পর্যায়ে নিয়ে গেছে। আজকে কৃষকের আবাদ করতেছে, ধানের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুর দাম নাই, যেটা কিনবার যাবে সেটার দাম বেশি। পরশুদিন আমি সাতক্ষীরা থেকে ওয়াজ করে আসার সময় দেখি ওই সিংড়ার রনবাগা ধান নিয়ে কৃষক কানতেছে ৭০০ টাকা মন। ১ মন ধান আবাদ করতে কত টাকা খরচ হয়? গজব চারিদিক থেকে ধরতেছে আমাদের। কেন ধরতেছে? মানুষের তৈরি আইনকে আমরা গ্রহণ করতে চাই, আল্লাহর কোরআনকে আমরা মাইনাস করতে চাই। আপনি জানেন, ওই ইরান থেকে, তারপরে আপনার ইরাক থেকে, সৌদি আরব থেকে আমাদের তেল আনা লাগবে না। বাংলাদেশের মাটির তলে অসংখ্য তেলের খনি আছে, আপনারা জানেন? ওইগুলো দেশ থেকে তেল আনা লাগে নাকি? আমরা খালি আল্লাহর কোরআনকে গ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবে। ধরে কেন? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে,
তোমরা তো খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আল্লাহর ভয়ে, জোরে কোন কার ভয়ে? আমার বাবা এত নরম, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবাকে আমি দেখছি গরম। হযরত ওমর যখন মদিনার খলিফা হয়নি তখন ছিলেন কি গরম, যে রাস্তা দিয়া যায় শয়তানি যাইতো না 40 দিন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান দৌড়াই। নবী বললেন, এই শয়তান দৌড়াস কেন? শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমার সালাম দেস, কার ভয়ে দৌড়াস? বলে, ওই যে দেখেন হুজুর আসতেছে। নবী তাকায় দেখে অনেক দূর উমরকে দেখা যায়। কে রে শয়তান? আমার সাহাবী উমর আসতেছে আর তুই দৌড়াস? হুজুর, এই রাস্তাতে উমর যদি আজকে যায় আমি আপাতত 40 দিন এই দিকে আর আসবো না। চিন্তা করে দেখেন, যে উমর সাহাবী থাকা অবস্থায় শয়তান পর্যন্ত তার জন্য ভয় পায়, এতই গরম। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, সবচাইতে নরম। গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হলো হযরত আলী। এই 4 জনই কিন্তু কয় নম্বর? 1 নম্বর। কিন্তু আব্দুল্লাহ বলতেছে, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখতেছে তাঁবুর মধ্যে, তাঁবু টাঙ্গা বাহিরে একটা পুরুষ মানুষ খালি উদাস মন নিয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, এই গভীর রাত্রে পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একটা পুরুষ মানুষ একদম মাঝখানে রাস্তাকে আপনারা ফাঁকা রাখছেন। হ্যাঁ, হায় রে হায়, এত রাত্রেও রাস্তা থা লাগবে? বগুড়া প্রধানমন্ত্রী আজকে আসার কারণে সব রাস্তা বন্ধ, কোনো রাস্তায় চলাচল চলবে না, রিক্সাটা কি চলবে না। তো একটা প্রধানমন্ত্রী আসতেছে বগুড়ায়, তার জন্য সব রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, আর অসংখ্য রহমতের ফেরেশতা আপনাকে দেখতে পাচ্ছে, তারপরেও রাস্তা চালু থা লাগবে? একটা মোটরসাইকেল ঝট করে ওই এত ধরে গেল, ফট করে একটা বাচ্চা যদি তলে পড়ে। কোরআনের ইজ্জতে বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, অন্য এদিক সেদিক দিলে হবে না ভাই। কারণ আমি যে আলোচনা করবো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন? কি জন্যে? এই দুনিয়াদারি করার জন্যে? যে দুনিয়াতে যাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, তাই নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত মানে খালি 5 ওয়াক্ত নামাজ রোজা না, এই ইবাদত হলো বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। যত কাজ সবই ইবাদত, জোরে করেন সুবহানাল্লাহ। যে কাজের পূর্বে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আপনি যত কাজ করবেন সবই আল্লাহর ইবাদত। আপনার বউ মারার সময় বিসমিল্লাহ কয়ে মারবার শুরু করতে পারবেন? এই কথা কান না কেন? বউ মারার সময় বিসমিল্লাহ কয়ে মারতে পারবেন? যদি মারবার না পারেন তাহলে বুঝবেন ওটা ইবাদত না। আপনি কোনো কিছু চুরি করার সময় বিসমিল্লাহ কয়ে চুরি করে পারবেন? কথা কন না কেন? পারবেন? তো তাহলে বুঝবেন ওইটা ইবাদত না। আপনার বিবেক বলে দেবে কোনটাই বিসমিল্লাহ, এটা আপনার বিবেকই বলে দেবে। এগুলো সবই ইবাদত। ধান
আবাদ করেন, আলু আবাদ করেন, যা করেন, যদি আল্লাহর নামে শুরু করেন, শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, সব ইবাদতের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো তাঁবু টাঙ্গানো, বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি শান্তি দিবার চাও, সবচাইতে বড় দোয়া, এই পৃথিবীর সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচাইতে বড় দোয়া। আপনারা বলেন তো, কবরস্থানতে যদি আপনারা যান, কবর ধারতে যান, কবরে সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনি যদি সালাম না দিয়ে দোয়া পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 বার সূরা ফাতিহা বললেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেছেন, কিন্তু কবর সালাম দেননি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতই দোয়া পড়ো, সালাম না দিয়ে যদি দোয়া পড়ো, তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আগে সালাম দিয়ে তারপরে দোয়া করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে আগে কি জেতা মানুষ হোক, মরা মানুষকে, সবাইকে, বাড়ির দরজার যা যেখানেই যাবেন, সবচাইতে বড় দোয়া। আপনি কারো বাড়ির দরজায় যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কবরের ধারতে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জীবিত মানুষকে আসসালামু আলাইকুম, সবচাইতে বড় দোয়া। ওমর ফারুক আসতেন, লোকটার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত ওমর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। কয়বার হলো? যে ওমর রাস্তাতে গেলে শয়তান যায় না 40 দিন, সেই ওমর অর্ধজাহানের খলিফা 2বার একটা লোকের সালাম দিল রাতের বেলা, কিন্তু উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছে, লোকটা হয়তো কানে কম শোনে, লোকটা হয়তো কানে কম শোনে। এই জন্য হাতের কাছে একটা আলো ছিল, ইশারা করে বলতেছে আসসালামু, কেবল কইছে আসসালামু আলাইকুম, কবারই পারি নাই। লোকটা, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? ওই লোকটা হযরত ওমরকে বলতেছে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? আপনারা বলেন তো, হযরত ওমর সালামের অর্থ বোঝে? কি মনে হয় যে ওমরের কথার সাথে আল্লাহর কথা মিলে এই কোরআনে আল্লাহ 23টা আয়াত নাজিল করেছে? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একই বিষয়ে নবী বলেছে, উমর বলেছে। আল্লাহ নবীর কথা গ্রহণ না করে উমরের কথা গ্রহণ করছে। এই কারণে আল্লাহ নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে আল্লাহ ওমরকে নবী বানায় নাই। তবে আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন হিজরত করে মদিনাকে রাষ্ট্র করলেন, ওই সময় হযরত ওমরকে আল্লাহ নবী আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন, কি মন্ত্রী? তাহলে উমর ফারুক নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন উমর ছিল আইন মন্ত্রী। সেই হযরত ওমর মূর্খ না জ্ঞানী? লোকটা কি বলছে, এই মিয়া, সালামের অর্থ বোঝো মিয়া? ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলতেছেন, ভাই, আমার মতন মূর্খ এই দুনিয়াতে কেউ নাই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু বুঝবার চাই। লোকটা বলে, পাগল, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন। ওই লোকটা ওমরকে বলতেছে, মূর্খ, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন, যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনার মানুষের কাছে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। ওই লোকটা কার কাছে বলতেছে? উমরের কাছে বলতেছে, এই পাগল, তুমি জানো আমাদের একজন খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনায় দিনও যা রাতও তাই। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন দিন রাতের পার্থক্য থাকবে না, হয়তো আলো অন্ধকার থাকবে, কিন্তু কি নিরাপত্তা, ওয়াজ শেষ করে কোন রাস্তা দিয়ে বগুড়া যাব,
একজন বলতেছে হুজুর এই কাঠ করে এই দিক দিয়ে যান, কিন্তু দুই এক জায়গাতে একটু। তা আমি বললাম কি ভাই রাস্তা ভাঙ্গা? না রাস্তা ভাঙ্গা লাই হুজুর, একটু। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বলতে তো ভাইজান কি বলবেন? লোকটা বলে তাহলে শোন রে পাগল, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউয়ের প্রসব ব্যথা বেড়ে গেছে। এই তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি একজন পুরুষ মানুষ স্বামী হইয়া কি করব? আমার বউটার কোনো কাজে আমি করতে পারতেছি না, ও প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, আর বাহিরে আমি অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি মিয়া খালি আমারে সালাম দাও। আমার বউটা প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, আমি একজন পুরুষ মানুষ কি করব? আর তুমি খালি সমানে সালাম মারতেছ। সালামের অর্থ বুঝো? তুমি দোয়া করতেছো আল্লাহ রহমত বসিত হোক, আমার মধ্যে আগুন জ্বলতেছে, আর তুমি রহমতের দোয়া করতেছো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খেলেন। জোরে কান সুবহানাল্লাহ। চুমাতে বলতেছেন ভাইজান আপনার কোনো টেনশন নাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি খালি যাব, ওই ধাত্রীকে নিয়ে আবার চলে আসব, তোমার বইয়ের প্রসব ব্যথা লাঘব হয়ে যাবে। এই বলে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বাড়ির দরজাত গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা। যেই ডাক দিছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কয় কে গো, আমি না হয় মদিনার খলিফার দায়িত্ব পায়া আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর ভয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্র তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? বউ বলতেছে স্বামী আপনি যেদিন থেকে রাতের অন্ধকারে চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখেন, আমি সেদিন থেকে না ঘুমায়া এই দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বইয়ের কপালে চুমাতে বললেন ভালো নেতা হবার গেলে ভালো বইয়ের দরকার। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ নেতা যারা জেলত গেছে, খুঁজলে দেখেন বইয়ের কারণে। খুঁজলে দেখেন বউ তো যখন নেতা বড় হয় তখন নওগাঁ থাকবে, আমি এখন থাকবো ঢাকাত, নেতা আরও বড় হলে ঢাকাত থাকবো, আমি চলে যাব কানাডাত। এই বউ শুধু নেতা না, আমরাও যদি ভালো হবার চাই, ভালো হবার গেলে প্রকৃত ভালো হতে গেলে আমাদের বউ ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা বিয়ে করছেন আমি তাদেরকে বলতেছি, আপনি খোঁজলে দেখেন তো আপনার বউয়ের খবর কি। বউ যদি ভালো না হয় আপনি মরদ মানুষ জান্নাতে যাবার পারবেন না। ছোট্ট একটা কথা বলি শোনেন। দুপুরবেলা ফাতেমা এসে স্বামীর সামনে চোখের পানি বের করে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দার কারণ? বলে কান্দার কারণ হলো আপনার সন্তান হাসান হোসাইন না খেয়ে ঘুমাইছে, চেতন পাইলেই খাবার চাবে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিছুই খাবার নাই, আপনার পকেটের মধ্যেও কোনো টাকা পয়সা নাই। এখন বাচ্চা দুইটা চেতন পায়া আপনার কাছে তো কিছুই বলবে না, যা বলবে মায়ের কাছে। হযরত আলী বলতেছে তাহলে কি করা যায়?
ফাতেমা মুচকি হাসিতে বললেন, কোনো চিন্তা নাই, আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু কষ্ট যদি করতে পারেন তাহলে কোনো চিন্তার কারণ নাই। আলী বললেন, ফাতেমা যে কোনো কষ্ট করতে বললে আমি করব, বলো কি কষ্ট করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা তার ব্যবহৃত একটা ওন্না হজরত আলীর হাতিতে বললেন, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে হজরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকে চিন্তা করলেন, আমার বইয়ের এই ওন্না বিক্রি করে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসব। অভাব হলে মানুষের অনেক সময় হুঁশ বুদ্ধি কমে যায়। হজরত আলী ফাতেমার ওন্নাটা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, হঠাৎ বিবেক বলতেছে, আলী রে, ওন্না বের করে যদি বিক্রি করবার চাও আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্নাটা কার, তুমি যদি বলো আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন বইয়ের জিনিস বেচা খায়। পুরুষ মানুষ দুর্বল হলে কার জিনিস বেচে? কথা কয় না। সবল স্বামী বইয়ের জিনিস কোনোদিনও বেচবে না। হযরত আলী কি দুর্বল না সবল? কথা কয় না রে। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কান সুবহানাল্লাহ। সবচাইতে সবল পুরুষ, শক্তিশালী পুরুষ, বীর পুরুষ হচ্ছেন হযরত আলী। অন্যটা পকেটের মধ্যে নিয়ে চিন্তা করতেছে আমি কি করব। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, অন্য আছে পকেটের মধ্যে, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। লক্ষ্য করে তাকে খরিদ্দার একটা ব্যাগ বের করে হযরত আলীর সামনে ধরলো। আলী পকেট থেকে অন্যটা ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। ওই খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকালো না, বরং ব্যাগের মাথা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেছে। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবারের দোকানে গেলেন। দোকানদার ভাই, এই 6টা দিরহামের যে খাবারটুকু হয় তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসাইন না খাইয়া ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পালি খাবার বায়না করবে। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় এক ফকির এসে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। কেন? ফকির এসে সাইল করতে, আলী আজ কয়েকদিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে একটু আমাকে সাহায্য করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, অন্য বিক্রি করার 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এমন সময় ফকির আসলে আমি কি করব? ফকিরকে তাড়ায় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন। আপনাদের কাছে কোরআন বড়? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো তোমাদের সবচাইতে বড় বিপদ। চিন্তা করে দেখেন, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় বিশ্বাস করে ফকিরকে একটা দিরহাম দিবে, 6টা দিরহামের মধ্যে ফকিরকে একটা দিবে, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নেবে। এই মনে করে ফকিরকে যখন 1 টাকা দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন আবার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1 টাকা দাও, আল্লাহ তোমাকে ওয়াফা ইলাইকুম 10টা টাকা ফেরত দেবে। তুমি যদি 2টা দাও 20টা দিবে। তুমি যদি 6টা দিরহাম দান করো আলী, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিল, ফকির হাসতে হাসতে 6টা টাকা নিয়ে গেল। কিছুক্ষণ আগে যেই ফকির কানলো,
টাকা পাওয়ার পরে সেই ফকির হাসতে হাসতে চলে গেল। দোকানদার বলে, আলী ভাই তাহলে এই যে খাবার টোপলা করলাম, এই টোপলার কি খবর? আলী বলতেছে, টোপলা দিয়ে চলবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীকে দেখেই বলতেছে, ওগো আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী, জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে কান কি মন্ত্রী? অযথা বাজারের মধ্যে ঘুরতেছেন, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, ভাই আমার পকেটে একটাও টাকা নেই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটটা বাজারে নিয়ে গেছে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই এই উট বেচা কেনা কবে থেকে শুরু করলেন? উটের দাম কত নেবেন? এক খরিদ্দার বলতেছে, আপনার মতন জ্ঞানী শিক্ষামন্ত্রীকে বাজারে বেশিক্ষণ থাকার দরকার নেই, উটটা যদি আমার দেন এর বিনিময়ে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 টাকা ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানে গেলেন, দোকানদার বলতেছে, ভাই কি খবর? আলী বলতেছে, তুমি কি খবর বলো? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতেছেন, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর ফাতেমা দরজা কিছুক্ষণ পরে খুলতেছে আর দেখতেছে ওন্না নিয়ে গেল। আমার হাসান হোসেন তো কিছুক্ষণ পর চেতন পাবে, চেতন পাওয়ার পরে খাওয়ার বায়না ধরবে, এখন পর্যন্ত আমার স্বামীটা আসে না। হঠাৎ দরজা খুলে দেখতে পায় স্বামী 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। কয় বস্তা? সাথে সাথে ফাতেমা দরজাত খিল মারছে, দরজাত খিল মারছে। দেখেন বউ দরজাত খিল মারছে, জানলার কাছে বসেছে। হযরত আলী এসে দরজাত সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাচ্ছে না। আলী বলতেছে, আমার দোষ কি? বলে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমাদের বউগুলো খুশি হয়ে দরজা ফাঁক করে থাকতো। জোরে জোরে কথা ঠিক কিনা? হায় 1 টোপলার জায়গা 2 বস্তা দিছে, খুশি হবি না? আর ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে, 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000। এরকম কিছু চাকরি আছে না? নাই। বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000, প্রতিদিন ইলিশ কিনে গরুর গোস্ত করি, টাকা পাই কুটিরা। আমাদের বাংলাদেশের মতন দুর্নীতির দেশ পৃথিবীর অন্য কোথাও নাই। এত দুর্নীতি, যে জায়গায় যাবেন সে জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি খালি। যে কোনো কাজ করতে যাবেন, এই বেটা এই তোর আবার খবর কি? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো। দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে খুলবো, হালাল না হারাম জানা লাগবে না? অন্য বিক্রি করার টাকা দিয়ে আপনি 2 বস্তা কেমনে ফেলেন? আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। 10 বার হচ্ছে, 10 বার বলা। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন আলীর কাছে যে বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই আলী, যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি বলবা না। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কোথায় থাকবে, উপরে না নিচে? বর্তমানে বাংলাদেশে পুরুষ আবার কয় নিচে। এত বছর কিন্তু আমরা নিচে আছিলাম। কি কন? এরশাদ চাচা যাওয়ার পর থেকে বাংলাদেশে মরদ মানুষ যে প্রধানমন্ত্রী হবে এটা আমাদের মনেই হচ্ছিল না। এবার পাওয়া গেছে কি যায়নি কন?
এজোর এখন পাওয়া গেছে কে যায় না ভাইজান। আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী মনে মনে চিন্তা করে, ফাতেমা যদি দরজা না খোলে আমি বস্তার খবর বলবো না, কিন্তু অনেকক্ষণ বস্তা কান্দে নিয়ে বিরক্ত লাগছে। এই কারণে হযরত আলী আল্লাহ নবীর দরবারে রওনা দিয়েছে। যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন। বসা নবী দাঁড়িয়ে গেলেন, নবী খুব জোর কদম এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীর কপালে চুমা দিয়া 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। রাসূল তাকায় দেখে আলী মুখ গোমরা করে আছে। আল্লাহ নবী বলে, কে রে আলী, তোর কপালে চুমা দিলাম, তোর কাঁধ থেকে 2টা বস্তা আমি নামায় নিলাম, এরপরেও মুখটা ভার কেন? বলতে যে হুজুর আপনি ভালো, কিন্তু আল্লাহ রাসূল বলে, কিন্তুর পরে কি? কিন্তুর পরে কি সেটা মানে ভয় করতেছে। মানে আল্লাহ রাসূল আবার ফাতেমাকে মায়ের মতো ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আলী রে, কিন্তুর পরে যখন বলতে পারতেছিস না, তাহলে আমার কাছে শোন। ফাতেমা ইচ্ছা করি তোকে আমার কাছে পাঠায় দিছে। ফাতেমা দরজা না খুলে তোকে আমার কাছে ইচ্ছা করে ফাতেমা পাঠায় দিছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফাতেমা কেন পাঠাইবে? কি কারণে আপনার কাছে আপনার মেয়ে পাঠালো? আল্লাহ রাসূল বলে, 4টা কারণে। জোরে বলেন, কয় কারণ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি 4টা কারণ? বলে, 1 নম্বর কারণ হলো তোমার কাছ থেকে ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী, কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি তাকে চেনো? আলী বলতেছে, আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনে নিল, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। নবী মুস্কি মুস্কি হাসি আর বলে, এই কথাগুলো জানার জন্যে আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে বস্তা সহ পাঠায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বিবির কপালে চুমা দেয়, বলে, বিবি রে, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমি একা একাই শুধু মানুষের দুঃখ কষ্ট দেখি, কিন্তু তুমি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দরজায় আমার জন্য নিরাপত্তার জন্য দোয়া করো, এইটা তুমি জানতাম না। ও বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বউকে ওমর ফারুক বলতেছে, বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও? বউ বলতেছে, আপনি কোন কি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মেয়েরা কিন্তু বহু দোয়া পড়তেছে। আমার বউ কয়, এই দোয়া পড়লে এত হাজার, এরা কি হাজার কি দরুদ, বহু কিছু। এরকম মেয়েরা কিন্তু দোয়া পড়ার হাতের। কিন্তু উমর ফারুক বললেন, বিবি, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আপনারা বলেন তো, দোয়া আর দাওয়া এর মধ্যে তফাৎ কি? এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেমে বলতেছে, গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসায় যান। আমি গেট খোলা মাত্র আমার গেটের সাইডে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। তো গেটে অনেকদিন হলো আলকাতার দেওয়া হয়নি, তো গেটের ক্যাঁকু শব্দ আছে, বুঝলেন? এ ক্যাঁকু শব্দতে 4 কুত্তে চেতন পাচ্ছে। ওরা চেতন উপায়ে গভীর রাত্রে আমাকে ধরলো, খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউজ পড়ি, কিন্তু কুত্তে লড়ে না। আমার আয়াতুল কুরসি পড়ি, কুত্তে সরে না। এক কুত্তে এসে মনে হয় আমার জুব্বা থেকে কামড় বসাবি। আমি তখন কোরআনের একেবারে লাস্ট টার্গেট, যার উপর আর কোনো অস্ত্র নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এইটা যেই করছি, এক কুত্তে এসে মারলো কামড়। আমি কইলাম, আল্লাহ, এত দোয়া দরুদ কালাম, তাও তো কুত্তে লড়লো না। আল্লাহ, আমার ইমানকের মধ্যে একটা
বুদ্ধি জাগরক দিয়ে করে দে। বুঝলো সে তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক না? বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। ধরে কোন কথা ঠিক? দোয়ার সাথে দাওয়া লাগবে। ওমর ফারুকের বিবিকে বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাইতে পারবা না, দাওয়া লাগবে। বউটা বলে, কি দাওয়া? বলে একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে। আমি ভালো ধাত্রীর কথা বলে বাড়িতে আইছি, তোমাকে আমি ভালো ধাত্রী বলে নিয়ে যাব সেইখানে। কি কি লাগবে সব কিছু রেডি করো। একটা মেয়ের বাচ্চা প্রসব করাতে যা যা লাগবে সবগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তাঁবুর অপর পিঠ দিয়া ওমর ফারুকের বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটার কাছে এসে মাথায় হাত দিয়ে বলতেছে, ভাই কোনো চিন্তা করবেন না, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বউ বাচ্চা সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুটোই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায় দেখে লোকটাই নাই। কে রে? নিচের দিকে তাকে তাকে পায়ের কাছে পোড়া খালি কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাই আপনি আমার পায়ের কাছে কাঁপেন কেন? বলে, তাঁবুর মধ্যে আপনার কি বললো ইয়া আমির আল মুমিনিন? আপনি সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না? আপনি আমার 3-3 সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনি সেই ওমর? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান সুন্দর মানুষ। আল্লাহ 4টা শপথ করলেন, 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে 4টা কারণে ফাতেমা দরজা না খুলে আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই 4টা কারণ আলী শুনবে। কি কারণে পাঠাইছে? কারণগুলো তো বুঝলেনই, শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো, অন্যা কে কিনছে? চিনো কয় না? কে তোমার কাছে ভিক্ষা নিছে জানো কয় না? কে উট বিক্রি করলো জানো কয় না? কে কিনলো কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয় হুজুর জানবার চাই। তাহলে বসো। তো হযরত আলী যদি জানার জন্য বসে থাকে, আপনারা কি শোনার জন্য বসে থাকবেন না? রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোর আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়া বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে,
সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। আল্লাহ রাসূল বলে, আলী তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কে কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বললেন, আলী তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ বড় ভালোবাসে। ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে বড় ভালোবাসে। শুধু ফাতেমা না, যে মেয়েরা পর্দানিশী সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা কেন? পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আলী ফাতেমার ওড়না দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশী নারীকে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপে তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওড়না কিনে ওই ওড়নাটা আল্লাহ এখন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাদের এই নওগাঁ মান্দা এলাকায় ওয়াজ করতে এসে একটা নতুন জিনিস শুনতে পেলাম। সেই জিনিসটা হলো আপনাদের এলাকার মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এই কথাটা শোনার পরে আমার তো মাথায় গরম। কারণ মেয়ে মানুষ মারা গেলে আমরা এতদিন ধরে সবাই জানি মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। তোর এখন কয়টা? 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের মতোই 3টা কাপড়, পুরুষের মতোই মেয়েদেরকে 3টা কাপড় পরান লাগে। আর 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া লাগে 2 জায়গার জন্যে। এই 2 জায়গার মধ্যে এক জায়গার নাম হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। সিনা মানে এই বুক, এই বুকটার বাঁধতে হয় টাইট করে, আর মাথার চুল বাঁধা লাগে। তো মরার পরে যদি মাথার চুল বাঁধা লাগে, জেতা অবস্থায় যদি এরা চুল বেচা খায়, আপনারা বলেন তো যেই মেয়ের মাথার চুল বেচা খাচ্ছে ওই মাথা লিয়া ওই মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার পারবে? আল্লাহ কবি জান্নাতে যদি যাবার চাস মাথা ফাইলে দিয়ে যা। তো এখন মাথা ছাড়া মারা কি জান্নাত যাবেন? তাই মেয়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যা করা করছেন, যে ভুল করা করছেন, আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। কারণ মেয়েদের মাথার চুল শুধু একজনই লাটতে পারবে। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের মাথার চুল খালি একজনই লাটতে পারবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়ে যায়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না, আবার বড় বোন ভাইও নাড়তে পারবে না, ভাই যুবক যদি হয়ে যায়। শুধুমাত্র স্বামী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, এ আয়াতকে পুঁজি করে স্বামী তার স্ত্রীর মাথার চুল নাড়া চেড়া ইচ্ছা করে যা খুশি করতে পারে। কিন্তু যারা চুল কিনতেছে ওরা তো এমনি এমনি কিনতেছে না, এরা নাড়া চেড়াই তো ওজনত দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন পরপুরুষ নাড়া চেড়া কিনে নিয়ে যাচ্ছে, আর আপনি স্বামী জান্নাত যাবেন, আর কি মারতেছেন? কি হাওয়া গন্ধম খাসে, আদম কিন্তু খায় নাই। ওই মাথার চুল বিক্রি করা হয়, তা আপনার কোনোদিন কিন্তু খাওয়াছে। এই কারণেই কিন্তু 2 জনকে জান্নাতটা বের করে দিয়েছে। গন্ধম গাছের কাছে কি আদম গেছিল? এই গেছিল? কোনো মৌলানা প্রমাণ করতে পারবে গন্ধম গাছের কাছে হাওয়া গেছে, গন্ধম খাসে? শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামকে শরবত করে খাওয়াছে। যখন আদম জানবার পাশে যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আদম আলাইহিস সালাম খায়নি রে, এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকা দিয়ে রক্ত বমি করছে। তারপরেও আল্লাহ জান্নাত থেকে বার করে দিচ্ছে। এই মেয়ে মানুষ কিন্তু জাহান্নামত লিয়া দেওয়ার জম। আপনার প্যারাশুট কিনে দেন, জুই তেল কিনে দেন, মাথার চুল শক্ত হবি, ওই মুড়া চিরুনি দিয়ে সবখানে পট পট করে ছিঁড়বি। টাকার লোভ যদি একবার পায়, 10,000 টাকা কেজি, কি মনে করতেছেন? 12,000 টাকা কেজি মাথার চুল। আমার মায়েদের কাছে বলতেছি, মা, আল্লাহ পর্দানিশী নারীকে অত্যন্ত ভালোবাসে। রাসূল বলে, আলী ওই ফেরেশতা ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতে গেলা, তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার এক টোপলা কিনবার গেলা, তখন আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতা,
যে ফেরেশতা ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখছে ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে আবার ফকির হয়ে আলীর কাছে যা, আবার ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহর বড় দরকার। ফেরেশতা বলতেছে আল্লাহ অন্যের বিনিময়ে আপনি 6টা দিরহাম দিলেন, আর 6টা দিরহাম নিয়ে খাবার নিচ্ছে, আর এই সময় আবার ওই 6টা দিরহাম আপনারই দরকার। আল্লাহ বলতেছে কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, অত পেঁচাল পারিস কে, যা। ফেরেশতার মন খুবই খারাপ। ফেরেশতা মানবরূপী ফকির হয়ে হযরত আলীর কাছে এসে দেখে আলী খুশি হয়ে এক টোপলা খাবার নিচ্ছে 6টা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতা ফকির হইয়া যখন আলীকে বলতেছে আলী ভাই আমি আজ কয়েকদিন হলে কিছুই খাই নাই, আমার বাড়িতে খাবার বড় দরকার। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আপনারা বলেন তো এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়াবে। আলী দেখতেছে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, 6টা দিরহামের একটা দিরহাম দিলি তো ফকির চলে যাবে, এই মনে করে যখন একটা দিরহাম দেয়, রাসূল বলে আলী তুমি যেই মাত্র একটা দিরহাম দিয়েছো, এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, একটা দিলে 10 পাবি, 2টা দিলে 20 পাবি, 6টা দিরহাম যদি দান করিস রে আলী আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো মুসলমান মাত্র আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যদি আপনারা 1 মণ ধান দেন আল্লাহ আপনাকে 10 মণ দিবে। এই কোরআন যদি সত্য হয়, সত্যিই যদি বিশ্বাস করেন, আপনি যদি 2 মণ ধান দেন আল্লাহ আপনাকে 20 মণ দিবে। হয়তো আপনি মনে করতেছেন হুজুর কেমনে দিবে, আল্লাহ দিবার পারে ভাই। বিঘাকে 24 মণ হয়, আবার 2 আল পরে দেখেন এক জমিত 32 মণ হচ্ছে, হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? আবার আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনার আবাদকে হেফাজত করবে। আলী বিশ্বাস করে 6টা দিরহাম দিছে। দোকানদার বলতে ভাই টোপলার খবর কি? আলী বলতে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 6টা দিরহামের যদি 60টা দিরহাম আল্লাহ দেয় তাহলে টোপলা তো হবে না, বস্তা হবে। এই মনে করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। রাসূল বলে আলী রে ওই ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া জান্নাতের উট পাঠিয়ে দিছে, 100 দিরহামে তোমার কাছে বাকিটা উটটা বিক্রি করলো। ওই ফেরেশতাকে আল্লাহ আবার খরিদ্দার বানায়া তোমার কাছে 160টা দিরহামে উটটা কিনে নিল, 100 দিরহাম ফেরত দিলা, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60 দিরহাম দিয়া দিল। সুবহানাল্লাহও কবেন না, সুবহানাল্লাহ কবেন না। মানে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার তর্ক করলে তো হবে না, বিশ্বাস করালে ভাইজান। এক লোক আমাকে বলতেছে হুজুর আমার জমির ধারের জমির এক লোক 2 মণ ধান দিছে, তো তাহলে গজব ওর জমির যদি না আসে তাহলে আর ধার তো আমারটা কি ভিন্ন করে আসবে? ঝড় হলে ওরটাও যাবে, আমারটাও যাবে, পাথর শিরা পড়লে ওরটাও ঝুরবে, আমারটাও ঝুরবে। আমি বললাম ভাই ওই দান করার কারণে ওর ধানও শিলায় বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো। হ্যাঁ দান করা লাগলো না। পাগলা তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বউ চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তার হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসেছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বার করে বলতেছে দেখ তুই কি মনে করিস আমার টাকা নাই?
তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও হাজার আছে। কে রে বক তারা বলল আর তুই বিশ্বাস করলু? হ্যাঁ ভাই তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর দিছি যাই হোক। ওই টাকা পড়তে বাড়ি করে পকেট থেকে দেখ আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার একজন উত্তর পাড়া একজন দক্ষিণ পাড়া বাড়ি, যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে তোর বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা মা দরজা খুলে দাও। বউ বলতেছে সারা জীবন মেয়ের ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয় এই পাগলি তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবে? এই জন্য তোর মেয়ের ডাকতেছি। তো বলতেছে দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে তকবীর মারছে, আল্লাহ আকবার। কেন কি খবর? কয় তুমি তো শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও কানে আমার শিরশির করে। আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যায় উজু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয় পাগলি রে, আসাদগাদু তারুদ্দুল বালাপ, দান সদকা করলে ভালো মতো দূর হয়ে যায়। হাদিস 70-এ, হাদিস 70-এ ওই 1 লাখ তকবীর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন। আর যেই বেটা টাকা দেখাছে আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যে জানলা তোর বউক ডাকতেছে, শেফালি শেফালি বলতে তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে। ওই মাওক যা ডাকতেছে, মা বউক ডাকলো, বউক আমার যে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি ওয়াজ শোনার কোনো লাভ আছে? এই ওয়াজ শুনবার গেছি, তোর বউ পেশাব করবে যে টাইল ফেলা গোসলখানা চিট পাতা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটত শুয়ে থুয়াচ্ছি রে শয়তান। ওই বাড়িতে এসে 1000 টাকা বাঁচাছি আর বইয়ের মাথা শেষ। পরের দিন প্রোগ্রাম শহীদ যে মেডিকেল কলেজে গেছে, ইটি হবি না পঙ্গুর যাওয়া লাগবে ঢাকাত। কি টাকা পাচ্ছে কলজা, 1 লাখ টাকা লাগিয়েছে, 1 লাখ টাকা সোজা করে হয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আবাদ করতেছেন আর নবীর মাদ্রাসায় দান করতে হিসাব করতেছেন। হিসাব ছাড়া আল্লাহ আপনাকে দান করবে, আপনাকে আল্লাহ হিসাব ছাড়া দিবে, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য যখন চাওয়া হয় আপনারা দিবেন, দিচ্ছেন আপনারা অবশ্যই। আমি 130টা কোরআন শরীফ চাইছিলাম, আপনার ইচ্ছা করলে দিবার পারতেন। এখানে এমনও লোক আছে 1 লাখ 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দিবার পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আর সেই কোরআন শরীফ দান করার ব্যাপারে আপনি টাকা পকেটে হাত দিবার চাই, আবার দিলেন না, দিচ্ছেন না, হাত দিবার চাই না।